হ্যালো এভরিওয়ান, আজকে আমি আলুর ডাল রান্না করব। তা দেখুন, আমি আলুটাকে সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। নিয়ে তারপরে আমি এখানে পেঁয়াজ মরিচ তেলে ভেজে নিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ। তা আলুর ডালটার ভিতরে কিন্তু গোছের মশলা সবই দিতে হয়। তা আমি এখানে জিরার গুঁড়া আর হচ্ছে আদা বাটা, হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া সব একসাথে দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। নেওয়ার পরে তা আমি এখানে পাঙ্গাস মাছটা দিয়ে দিলাম। মাছ দিয়ে আমি আলুর ডালটা করব। শুধু আলুর ডাল কিন্তু মজা লাগে না, আবার ডিম দিয়েও কিন্তু করা যায়। তা আমি মাছ দিয়ে আলুর ডাল করব। তো এই যে আমি মাছটাকে সুন্দর করে ঘেটে নিছি। নেওয়ার পরে এখন আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে সুন্দর করে লাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। আলুটা আমি একবারে ভর্তার মতো করে নিছি। এই যে আলুটা কষানো হয়ে গেছে প্রায়, এখন আমি একটু পানি দিয়ে দেব। এটা ডাল বলে কথা, পানি না দিলে কি আর হবে। এই যে আমি পানি দিয়ে দিছি, তা আমার একবারে কড়াইটা ভরে গেছে, আমার লাড়াচাড়া করতেও কষ্ট হচ্ছে। পানিটা বেশি দিয়ে দিছি, পানিটা একটু কম দিলেও হতো। তো দেখুন আমার ডালটা প্রায় হয়ে এসেছে। আমি এখন উপর থেকে আমি একটু জিরের গুঁড়া দিয়ে দেবো, ভাজা জিরের গুঁড়া। সাথে ধনিয়া পাতাও দেওয়া যেত, আমি ধনিয়া পাতাটা দেই নেই, আমি শুধু ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দিছি। তা কে কে এরকম আলুর ডাল খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।